কিভাবে উঠান বৈঠক ও পুষ্টি প্রদর্শনীর তথ্য সংগ্রহ করবেন? প্রথমে আমার সেবা পেইজে যাবেন এবং সেবা বাটন চাপুন। অতঃপর নির্ধারিত উঠান বৈঠক ও পুষ্টি প্রদর্শনী সেবা নির্বাচন করুন। যে খানায় উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেই খানার নম্বর প্রবেশ করান। এই খানার যেকোনো একজনকে নির্বাচন করুন। এখানে দেখুন উঠান বৈঠকের বিষয় প্রদর্শিত হচ্ছে। এখন সামনে চাপুন। প্রদর্শিত স্টপওয়াচের শুরু চাপুন এবং সেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেশন শেষ হলে বন্ধ চাপুন এবং সামনে যান। এখানে সেশনের মোট সময় স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। মহিলা উপস্থিতি উল্লেখ করুন এবং পুরুষ উপস্থিতি উল্লেখ করুন। স্বয়ংক্রিয়ভাবে মোট উপস্থিতি প্রদর্শিত হচ্ছে। এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। যদি এই বৈঠকেই পুষ্টি প্রদর্শনী সেশন পরিচালিত হয়ে থাকে, তাহলে পুষ্টি প্রদর্শনী সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য হ্যাঁ চাপুন। আর যদি এই বৈঠকে পুষ্টি প্রদর্শনী সেশন পরিচালিত না হয়ে থাকে, তাহলে না চাপুন এবং সামনে চাপুন। পরবর্তী স্ক্রিনে সেভ করুন চেপে তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। অন্যদিকে বৈঠকে পুষ্টি প্রদর্শনী সেশন পরিচালিত হলে হ্যাঁ চেপে সামনে যান। এই স্ক্রিনে 6 মাস থেকে 1 বছর বয়সী ছেলে শিশুর সংখ্যা উল্লেখ করুন। এবার 6 মাস থেকে 1 বছর বয়সী মেয়ে শিশুর সংখ্যা উল্লেখ করুন। এখন 1 থেকে 5 বছর বয়সী ছেলে শিশুর সংখ্যা উল্লেখ করুন। আবার 1 থেকে 5 বছর বয়সী মেয়ে শিশুর সংখ্যা উল্লেখ করুন। এখানে দেখুন উপস্থিত শিশুর মোট সংখ্যা প্রদর্শিত হচ্ছে। এবার 11 থেকে 19 বছর বয়সী গর্ভবতী মায়েদের সংখ্যা উল্লেখ করুন। তারপর 19 বছরের বেশি বয়সী গর্ভবতী মায়েদের সংখ্যাও উল্লেখ করুন। এবার এখানে উপস্থিত গর্ভবতী মায়েদের মোট সংখ্যা প্রদর্শিত হচ্ছে। এবার 11 থেকে 19 বছর বয়সী দুগ্ধদানকারী মায়েদের সংখ্যা উল্লেখ করুন এবং 19 বছরের বেশি বয়সী দুগ্ধদানকারী মায়েদের সংখ্যাও উল্লেখ করুন। এখানে দেখুন উপস্থিত প্রসূতি এবং দুগ্ধদানকারী মায়েদের মোট সংখ্যা প্রদর্শিত হচ্ছে। এবার সামনে চাপুন এবং এখানে সেভ করুন চেপে তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। আশা করি এই সেবাটি কিভাবে দিতে হবে আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।